টেকনো নতুন কেমন 40 ও কেমন 40 প্রো এর প্রি অর্ডারে উপহারের ঘোষণা দিয়েও প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। টেকনো ওয়াচ 3 দেওয়ার কথা বললেও অনেক ক্রেতা সেটি পাননি। ক্রেতারা জানিয়েছেন, অর্ডার করেও এখন পর্যন্ত অনেকে কাঙ্ক্ষিত ফোনটি বুঝে পাননি এবং যারা ফোনটি পেয়েছেন তাদের মধ্যে অনেকের অভিযোগ তারা পুরস্কারের টেকনো ওয়াচ 3 পাননি। কেউ কেউ এর বদলে পেয়েছেন ওরাইমো ওয়াচ, যা নিয়ে অখুশি অনেক গ্রাহক। ফেসবুকে টেকনো ইউজার্স গ্রুপে ক্ষুব্ধ ক্রেতাদের পোস্টে ভেসে যাচ্ছে অভিযোগের বন্যা। অনেকেই বলছেন এটি এক প্রকার প্রতারণা। উপহারের ব্যাকপ্যাক পেতেও অনেকে বারবার যোগাযোগ করতে বাধ্য হয়েছেন। স্মার্টফোন বিক্রির নামে এমন বিভ্রান্তিকর বিপণন কৌশল ভোক্তা অধিকারের লঙ্ঘন। অনুসন্ধানে দেখা গেছে এসব প্রতারণার মূল হোতা টেকনো বাংলাদেশের সিইও রিজওয়ানুল হক। গত সরকারের সময় সিআরএ এর বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এই রিজওয়ানুলকে সম্প্রতি বাফুফের বিতর্কিত ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যানও করা হয়েছে। রিজওয়ানুল হকদের মূল কোম্পানির নাম ট্রানসন বাংলাদেশ। এদের 3টা ব্র্যান্ড প্রোডাক্ট রয়েছে, টেকনো, ইনফিনিক্স এবং আইটেল। ফোন রিলেটেড গ্রুপগুলোতে অভিযোগ রয়েছে এরা নিম্নমানের চাইনিজ ফোন দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে, আর এসব সুযোগ তারা পায় সরকারের ঘনিষ্ঠ হবার কারণে।